হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা বাক্য শিখায় দেব, আর এই বাক্যগুলো আপনি যদি নিয়মিত পাঠ করেন, ইনশাআল্লাহর রহমতে আপনার কাছ থেকে অসুস্থতা তো দূর হয়ে যাবে, জিনের বাদশা পর্যন্ত আপনার এই দেহ থেকে চলে যাবে। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো অবশ্যই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে মানুষ যখন একটা মানুষের শত্রু হয়ে যায়, শত্রু হয়ে যাওয়ার পর যখন একটা মানুষ আরেকটা মানুষকে ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো কালো জাদুটোনা করে বা জিনের আসর তার গায়ে শয়তানি বদমাশি ওয়াসওয়াসা করা, যখন তাকে খারাপ বানায়, জিনের আসরের মধ্যে ফালা দেয়, ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, তো আপনি এই জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি বাঁচবেন কিভাবে, সে বিষয়ে আমি কোরআনে কারিমের 7টা সূরা 13টা আয়াত নিয়ে এসেছি। তো ভিডিওটা না টেনে ইনশাল্লাহ পুরোটাই দেখুন, তাহলে আপনারা নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। কিয়ামত হয়ে যাবে, আপনার এই জাদুটোনা কাজে লাগবে না এবং আপনাকে আর ওই জিনের আসর করতে হবে না, জিনের বাদশা আপনার কাছ থেকে পালা যাবে। তো ভিডিওটা না টেনে পুরোটাই শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين والآخرة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই কোরআনে আমি নাজিল করেছি মোমেনদের জন্য চিকিৎসা। মোমেনদের যত প্রকার অসুখ বিসুখ বালা মুসিবত আসবে, সমস্ত অসুখ বিসুখ বালা মুসিবতের জন্যই সুচিকিৎসা হিসেবে আমি কোরআনে কারিম দিয়েছি। তো আল্লাহ পাক যেহেতু এখানে বলেছেন যে আমি সমস্ত রোগ বালা মুসিবতের জন্যই দিয়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সবচেয়ে এই পৃথিবীতে অসুখের মধ্যে 2টি ঔষধ দিয়েছেন। যত রোগ বেদি বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবতের মধ্যে আল্লাহ পাক 2টি ঔষধ আছে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়। 1 নাম্বার হচ্ছে মধু, 2 নম্বরে হচ্ছে কোরআন, বা 1 নম্বরে কোরআন, 2 নম্বরে মধু। এই কোরআন দিয়ে মধু এবং মধু দিয়ে কোরআন, এটা আল্লাহ রাসূলের মুখের কথা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে ব্যক্তি, কোরআনে কারিম বলেছেন যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে কোনোদিন জিনের আসর হতে পারে না, জিনের বাদশা পর্যন্ত ঘর থেকে পালায়ে যাবে। আপনি যদি ঠিক মতন কোরআনে কারিম সূরা বাকারার আয়াতুল কুরসি শেষের 3 আয়াত, এই আয়াতগুলো যদি আপনি তেলাওয়াত করেন, সূরা ইমরানের সর্বপ্রথম কয় আয়াত, সূরা কাফের শেষের 10 আয়াত, সূরা জিনের প্রথম 5 আয়াত, এরকম আয়াতগুলো যদি আপনি জোরে জোরে তেলাওয়াত করেন, তাহলে ওই ঘরের মধ্যে কোনো দিন জিন ভূতের আসর নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে আমি শিফা হিসেবে দিয়েছি। চলুন, যদি আপনার কাউকে যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় বা কাউকে যদি জিনের আসর করা হয়, তাহলে আপনি কি করবেন? সর্বপ্রথম বসে যদি আপনি রোগী হন, আপনি রোগী মানুষ বসবেন। বসার পরে যদি আপনার বাড়ির কোনো লোক কোরআন পড়তে পারে, বা আপনার স্বামী অসুস্থ, আপনার স্ত্রী কোরআন পড়তে পারে, আপনার স্বামীকে অসুস্থ করানো হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করানো হয়েছে, আপনি স্বামী কোরআন পড়তে পারেন, তখন আপনি আপনার স্ত্রীকে বসাবেন। এরপর আপনি বসার পর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে প্রথমে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। করার পর তার গায়ে আপনি ফু মারবেন। এরপর আপনি বলবেন সূরা তওবার 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ওয়ায়াশফি সুদুরা কাউমিম মুমিনিন। 1 নম্বরে বলবেন সূরা ফাতিহা, 2 নম্বরে বলবেন সূরা তওবার 14 নম্বর আয়াত। আল্লাহ পাক
ওই আয়াতের অর্থ বলেছেন যে মোমেনদের আত্মা, মোমেনদের প্রশান্ত, মোমেনদের কঠোর মনটাকে প্রশান্ত এবং ঠান্ডা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সূরা তওবার 14 নম্বর। ওই আয়াতটা আপনি বারবার 7 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে বলা হয়েছে 2 নম্বর আয়াত পাঠ করবেন। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআতুকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ সকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে অনুগ্রহ, তোমার কাছে এসেছে আদেশ উপদেশ, এবং তোমাদের সকল প্রকার বালা মুসিবত দূর করবার জন্য মুমিনদের জন্য এটা সুচিকিৎসা, এটা রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, এটা পাঠ করবেন 7 বার। 3 নম্বর আয়াতে যে কথাটা বলা হয়েছে, আমি আপনাদের সামনে যেটা কোরআনে কারিম দিয়ে আয়াতে শিফা বলা হয়েছে, এই কথাগুলো আমি আপনার সামনে তুলে ধরেছি। যদি আপনি এভাবে আমল করেন, ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে এরকম কোন জিন ভূতের আশ্রয় থাকবে না। 3 নম্বর আয়াতের কথা বলা হয়েছে সূরা নাহলের 69 নম্বর আয়াত। আল্লাহ নম্বর যে কথাটা বললাম, 3 নম্বর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নাহলের 69 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ফাসুলুকি সুবুলা রাব্বিক যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুল ওয়ানুহু ফিহি শিফাআউ লিন-নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক মধুমুখী মানে মৌমাছিকে বলেছেন যে তোমরা এই গাছগুলো থেকে তোমরা ফল আহরণ করো, কারণ তোমরা কি করবা, ফাসলুকি সুবুলা রাব্বুকা জুলুলা, অতঃপর তোমরা তোমাদের রবের পবিত্রতা ঘোষণা করো, আর তোমরা উদর হতে বিভিন্ন ফল থেকে পানীয় নির্গত হয়। ওই পানিগুলো থেকেই আমি মোমেনদের জন্য, মানুষের জন্য আমি সুচিকিৎসা করেছি, সেটাকেই বলা হয় মধু। এটা হলো 69 নম্বর আয়াত। 4 নম্বর পয়েন্ট সম্পর্কে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 4 নম্বর পয়েন্ট সম্পর্কে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি কোরআন নাজিল করেছি মানুষের মুমিনদের সকল প্রকার রোগ ব্যাধি বালা মুসিবত দূর করবার জন্য। আমি কোরআন শিফা হিসেবে দিয়েছি। 4 নম্বর। 5 নম্বরে মানে 5 নম্বর সম্পর্কে আল্লাহ পাক সূরা শুআরার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইজামারদিতু ফাহুয়া ইয়াশফিন, যে এর মানে হচ্ছে আমি যখন অসুস্থ হই, আমি যখন ক্লান্ত হয়ে যাই, আমি যখন রোগের মধ্যে রোগে আক্রান্ত হয়ে যাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করে। এই আয়াতগুলো আপনি 7 বার পড়বেন। এরপরে 6 নম্বরে বলা হয়েছে, 5 নম্বরে বললাম, এবার 6 নম্বরে সূরা হামিম সেজদার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফাআউ ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়া কুরআহু আলাইহিম আমা উলাইকা ইউনাদানা মিন মাকানিম বাইদ। নবী আপনি বলুন, আমি মোমেনদের জন্য এটা সঠিক পথ এবং এটা সেবা হিসেবে দিয়েছি।
এই যে ছয়টা সূরা এদিকে, আর সূরা ফাতিহা হলো একটা দিয়ে 7টা, দিয়ে 7টা সূরায় 13টা আয়াত, মানে 6টা সূরায় 6টা আয়াত, আর সূরা ফাতিহার 7টা আয়াত দিয়ে 7 6 13 আয়াত, সূরা 7 সূরা 13 আয়াতে শিফা। এটা আপনি পাঠ করে তার শরীরে ফু দিতে পারবেন। তবে এখানে কথা আছে, আগে সর্বপ্রথম আপনি দরুদ শরীফ পাঠ করবেন 3 বার। এই সূরাগুলো পাঠ করবেন, করার পরে সূরা জিন আছে, সূরা কাহাফ আছে, অসংখ্য আয়াত পাঠ করতে পারবেন। এই সূরাগুলো পাঠ করে আপনি পানি ফু দিয়ে পানিটা গোসলের পানি তৈরি করে নিতে পারবেন। আবার পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করাতে পারবেন। আবার আপনার কি বলে সরিষার তেলের মধ্যে এগুলা দিয়ে আপনি করতে পারবেন। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে জিনের বাদশা পর্যন্ত ছিঁড়ে পালাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এরকম করে বলেছেন। এরপরে আল্লাহর রাসূল যেটা করতেন, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন আল্লাহর রাসূল যখন কোন রোগ ব্যক্তি রোগীর বাড়িতে যান, তখন রোগীর সামনে বসেন, বসার পরে রোগীর গায়ে এরকম করে হাত দেন, এরকম করে হাত রাখেন, হাত রাখার পরে বলেন আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বিন নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলো পাঠ করতেন। এরপর আপনি আরো দোয়া পাঠ করবেন। আমি এই যে কোরআন থেকে এবং হাদিস থেকে অসংখ্য দোয়াগুলো আমি জাস্ট করেছি। আজকে প্রায় কয়েক মাস ধরে আমি এগুলো শুধু স্টাডি করতেছি। আমি স্টাডি করতেছি, যাচাই বাছাই করে আমি এগুলো সবগুলো একটা জায়গার মধ্যে এগুলোকে আমি ফটো পিক তুলে আমি ভিডিও আকারে বানাই, আমি ইউটিউবে ছেড়ে দিব। এর নাম দিব কোরআনী চিকিৎসা। যখন আপনারা ইউটিউবে কোরআনী চিকিৎসা নামে সার্চ দেবেন, তখন এই হাদিস এবং কোরআনের আয়াতগুলো আপনারা পেয়ে যাবেন। আল্লাহ রাসূল আরো বলেন আসআলুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিকা। আল্লাহ রাসূল বলেছেন আসআলুল্লাহ আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিকা। এর মানে হচ্ছে আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ হচ্ছে অধিপত্য, আল্লাহর কাছে আমরা শিফার জন্য চাই। এরপর আল্লাহ রাসূল আরো বলেছেন যে অসংখ্য দোয়ার কথা বলেছেন। যদি কোনো ব্যক্তির সারা শরীরের মধ্যে কোথাও ব্যথা অনুভব করে, মানে বাতের ব্যথা, অনেকগুলো অসংখ্য ব্যথা, পিঠি ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তখন আপনি কি করবেন? এই যে ডান হাত খান দিয়ে ওই ব্যথার জায়গায় আপনি এরকম করে ঠেসে ধরবেন, এরকম করে চাপ ধরবেন, ব্যথার জায়গায় এরকম চাপ ধরবেন। ধরার পর আপনি বলবেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযদু ওয়া উহাজিরু। এরকম একবার বলবেন, আবার হাত ছাড়ি দিবেন, আবার ঠাসি ধরবেন, আবার বলবেন আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আযদু ওয়া উহাজিরু। এরকম করে আবার হাত উঠাবেন, আবার এরকম করে ঠেসে ধরবেন, মানে তিনবার বলবেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, 7 বার এই দোয়াটা পাঠ করবেন। এরপর আল্লাহ রাসূল আরেক জায়গা বলেন, আল্লাহর নবী একবার অসুস্থ রোগে রোগাক্রান্ত হয়ে শুয়ে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে আসলেন। বুখারীর হাদিস থেকে বলছি, হযরতে জিবরাইল আসলেন। জিবরাইল এসে বলতেছেন যে কলা আশকাইতা ইয়া রাসূলুল্লাহি, আপনি কি অসুস্থ? তখন আল্লাহ রাসূল বলেন কলা নাম হয়, আমি অসুস্থ। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কয়েকটা বাক্য শিখায় দেব, আর এই বাক্যগুলো আপনি যদি নিয়মিত পাঠ করেন, ইনশাআল্লাহর রহমতে আপনার কাছ থেকে অসুস্থতা তো দূর হয়ে যাবে, জিনের বাদশা পর্যন্ত আপনার দেহ থেকে চলে যাবে। হযরতে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকি। এর মানে হচ্ছে মানুষের চোখের কুদৃষ্টি থেকে, মানুষের অন্তরের দৃষ্টি থেকে, মানুষের যত প্রকার চাক্রান্ত থেকে আমি আপনাকে আল্লাহর নামে ঝাড়ফুঁক করেছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবে। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউজিকা ওয়া মিন কুল্লি শাইইন নাফসিন আও আইনিন হাসিদিন
ইয়শফিকা আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহ, আর কি এই দোয়াগুলা পড়বেন। এরপর আল্লাহ রাসূল আরো বলেছেন আউযু বি কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানি ওয়া হাম্মা ওয়া মিন কুলাইনিন লাম্মা। আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল আরেক ভাবে বলেছেন আউযু বি কালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শয়তানি মা খলাক। আমি সকল প্রকার শয়তানের আক্রান্ত থেকে এই যে সৃষ্টিকর্তা মহান মালিকের কাছে আমি আশ্রয় গ্রহণ প্রার্থনা কবুল করেছি, এরকম করে বলবেন। আল্লাহ রাসূল এরকম অসংখ্য জায়গা বলেছেন। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজলিম ওয়া আউযু বিকা মিন আজিজি ওয়াল কসালি ওয়া আউযু বিকা মিন বুখলি ওয়াল জুবনিম ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল, এরকম বলেছেন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়াসিরিল আসকাম। আবু দাউদ শরীফের হাদিস। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের এই হাদিসগুলো আপনারা পাবেন সহিহ ইবনে হিব্বান, আত-তিব্বুন নববী, এগুলো আল্লাহ রাসূলের স্বাস্থ্য সম্মত এগুলো চিকিৎসার এই জিনিসগুলো দিয়ে আপনারা পাবেন, চিকিৎসা পাবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেই ঘরের মধ্যে সূরা বাকরা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে কোনো শয়তান জিন কোন আসর করতে পারে না। কিন্তু এখন সূরা বাকরা কেমনে তেলাওয়াত করবেন? আপনার ঘরে ঘরে তো সিডি আর আপনার ডিজিটাল লাইন টিভিটা অন করলেই কোনো হিন্দি ছবির গান গরিমা আসে, খারাপ অশ্লীল ছবি সিনেমা আসে। এই জন্য ওই জায়গাগুলোর মধ্যে শয়তান বেশি করে আশ্রয় নিয়ে নেয়, যার কারণে আপনাদের কোরআনে কারিমের তেলাওয়াত আর কোনোদিন এগুলো কবুল হচ্ছে না। এজন্য আল্লাহর আমাকে কি করতে হবে? সূরা বাকরা তেলাওয়াত করতে হবে। আর যদি আপনি সূরা বাকরা তেলাওয়াত করেন, কারণ সূরা বাকরা আছে আল্লাহ রাসূল বলেছেন যে এই ঘরের মধ্যে সূরা বাকরা তেলাওয়াত করা হয় না, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেটা হলো একটা বিরান বাড়ির মতো। যেই ঘরে বাকরা তেলাওয়াত করা হয় না ওই ঘরটা একটা বিরান বাড়ির মতো। এক হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন দেহের সম্পর্কে ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খরিব। আল্লাহ রাসূল বলেছেন যে এই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহ একটা বিরান বাড়ির মতো। মানে যেই ঘরে মানুষ থাকে না সেই ঘরে কি থাকে? উই পোকা, সার পোকা, তেলা পোকা, উল্লুক ভাল্লুক, বাদর এগুলি থাকে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূলের হাদিস থেকে মিলায় নেন, যেই দেহের মধ্যে যেই ঘরের মধ্যে মানুষ থাকে না তো সার পোকা থাকে, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, তো ঠিক অনুরূপ ভাবে যেই দেহের মধ্যে কোরআন থাকে না ওই দেহে উল্লুক, সার পোকা, ভাল্লুক, উই পোকা, তেলা পোকা নামক শয়তান ওই দেহে বাস করে। যার কারণে আপনার কোরআনে কারিমের তেলাওয়াত এগুলো আল্লাহর কাছে কবুল হয় না এবং এগুলোর কাছে আপনি কোনো ফলাফল পান না। এজন্য আসুন আমাদেরকে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। যত সমস্যায় পড়ে থাকেন, যত অভাবের মধ্যে পড়ে থাকেন, আপনি যদি একবার মনের অন্তরস্থল থেকে আপনি যদি আল্লাহকে ডাক দেন আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার ডাক দিয়ে বলে বান্দা কিছু আমি হাজির। কিন্তু এই জিনিসটা হয় আমাদের কি? এই জিনিসটা আমরা বুঝি না। আল্লাহর কাছে চাই যত কষ্টের মধ্যে থাকবেন এই কষ্টগুলি হবে আপনাদের পরীক্ষা। ঈমান এনেছেন এ কথা বলেছেন, এটা কখনোই কিন্তু আল্লাহ আপনাকে ছেড়ে দেবে তা না। আপনাকে ঈমান এনেছেন, আপনাকে কষ্ট করতে হবে, পরীক্ষার সম্মুখী পড়ে আপনাকে এই পরীক্ষাকে টিকে থাকতে হবে। তাহলে নিয়ে আপনি আল্লাহর কাছে মুমিন কামিয়াবি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা নালামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়ালানাবলুওয়া আখবারাকুম। মানুষ কি মনে করেছে আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। তোমাদের মধ্যে কারা মুজাহিদ, তোমাদের মধ্যে কারা ধৈর্যশীল, তোমাদের মধ্যে কারা সবরকারী, আমি পরীক্ষা করব। আর মানুষ যখন একটা মানুষ ঈমান আনার আগে, একটা মানুষ পুরোপুরি ঈমান আনার আগে পাথর পূজা করত, গাছকে পূজা করত, আগুনকে পূজা করত, সূর্যকে পূজা করত, সাপকে পূজা করত, যখন সে ঈমান আনার আগে।
আর যখন সে পুরোপুরি ঈমান এনেছে, আল্লাহ পাকের উপর এনেছে, কোরআনে কারিমের উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, ফেরেশতাগণের উপর ঈমান এনেছে, কিতাবের উপর ঈমান এনেছে, তখন সে বুঝতে পেরেছে আমি যে এগুলির কাছে মাথা নত করেছি, এগুলির কাছে সাহায্য চেয়েছি, আসলেই কিন্তু এগুলি আল্লাহ পাকের গোলাম। আমি যার গোলাম এরাও তার গোলাম, আমি যার গোলাম এরাও কিন্তু তার গোলাম। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে ঈমান আনার আগে মানুষ এই জিনিসগুলো করত, সাপকে পূজা করত, আগুনকে পূজা করত, সূর্যকে পূজা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন তোমরা যারা আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকো, যাদেরকে সম্মান করো, যাদের কাছে মাথা নত করো, যাদের কাছে সাহায্য চাও, ওরা তোমার মতো, ওরা আমার আরেকটি গোলাম। সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, গাছপালা পাহাড় পর্বত পশু পাখি সবই আমার গোলাম। তোমরা একজন গোলাম হয়ে আরেকটা গোলামের কাছে সাহায্য চাও, ওরা তোমার কোনো প্রয়োজন মিটাতে পারবে না, কিছুতেই পারবে না। তোমরা যেমন আমার ইবাদত করো ঠিক তেমনি তারাও কিন্তু আমার ইবাদত করে, ওরা এমনি এমনি চলে না। আল্লাহ পাক বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র তারকারাজি, তারকারাজি, নক্ষত্ররাজি, গ্রহরাজি, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এরা সবাই আমি আল্লাহ পাকের হুকুম এবং হিসাব মতন চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তরুলতা বৃক্ষাদি গাছ লতা পাতা যা তোমরা দু চোখ দিয়ে দেখতে পাও আর যা দেখতে পাও না, এরা সবাই আমি আল্লাহ পাকের কাছে সেজদা অবস্থা আছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার আগে মানুষ এই কাজটা করত। ঈমান আনার আগে মানুষ কি করতে? হিন্দু দাদা বাবুরা বেছে নিয়েছে দুর্গা মা দুর্গা, আর মুসলমান ভাই বোনরা বেছে নিয়েছে বাবা। ওরা দুর্গা মা সরস্বতী মায়ের কাছে গিয়ে প্রণাম করে, এই জিনিসটা এই জিনিসটা। আর আমাদের মুসলমানদের ভিতর এরা বেছে নিয়েছে কি? বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, অনেক মানে এই জিনিসগুলো বেছে নিয়েছে। অমুক অমুক মাকুসা বাবা, সাত রোজার মাজার বাবা, গুলিস্তানের গোলাপশা বাবা, অসংখ্য বাবা ওরা বেছে নিয়েছে মা, আর মুসলমানরা বেছে নিয়েছে বাবা। এরা গিয়া বলে খাজা বাবা সন্তান হয় না, আমাদেরকে সন্তান দাও, চাকরিতে বেতনের টাকা বরকত দাও, সংসারে উন্নতি দাও, এরকম চায়। আসলে কি এরা দিতে পারবে? এরা দিতে পারবে না। কবি বলতেছেন ইয়ে খাজা কুস্ত আজা মেরা মতলব কো পুরা করবে। আরে বেটা, খাজা তোমাকে দিবে কি? খাজা তো পেয়েছেন একজনের কাছ থেকে, তেনার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসল ব্যাপার হলো কবি খুব সুন্দর করে বলেছেন ইয়ে হাল তেরা চাল হে, ये हाल तेरा चाल है, मकसूद तेरे माल है, क्या जबे तेरा चाल है, लाखों को अंधा कर दिया। ডক্টর ইকবাল বলেন তোমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা, হাঁস মুরগি, কবুতর, ভেড়া, ছাগল ইত্যাদি ইত্যাদি এগুলো লুটপাট আত্মসাৎ করবার জন্য তোমরা যেখানে বসে অলি উল্লাস সেজেছো, এটা আসলে তোমাদের একটা চাল, এটা আসলে তোমাদের ভান। আর এই চাল ধরে ভান ধরে লাখো কান্দাকার দিয়া হাজারো লাখো কোটি মানুষকে তোমরা শিরিক বেদাতের অন্ধকারে নিয়ে যাচ্ছ। নাউজুবিল্লাহ। তাহলে মানুষ ঈমান আনার আগে এই কাজটা করতো, ঈমান এনেছে পুরোপুরি, তখন আর এগুলির কাছে যায় না, এগুলির কাছে যাওয়া যাবে না। আর আপনি যদি দুনিয়া ভর্তি আমল করেন, আপনি যদি দুনিয়া ভর্তি আমল করেন, সামান্য আমলের মধ্যে আপনার যদি পাপ থাকে আর দুনিয়া ভর্তি আমলের মধ্যে যদি শিরক থাকে, এটা আল্লাহ কখনোই কবুল করবে না, ক্ষমা করবে না। আর আপনি যদি দুনিয়া ভর্তি গুনাহ করেন, সাগরের ফেনার মতো গুনাহ করেন, আর সামান্য আমল করেছেন, তো সামান্য আমলের মধ্যে আপনার শিরক নাই, কিন্তু দুনিয়া ভর্তি অন্য জেনা, ব্যভিচার, অত্যাচার, অশ্লীল এই জিনিসগুলো আপনার আছে। তো সামান্য আমল নিট এন্ড ক্লিন, যেটা একদম ক্লিয়ার কনস্ট্রাকশন আমল, শিরিক না থাকার কারণে আল্লাহ পাক এই উসুলে আপনার দুনিয়া ভর্তি গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরক করবে, আমার সঙ্গে অংশীদার করবে, তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, চিরতরে জান্নাতকে হারাম করে দেওয়া হবে এবং তার ঠিকানা হবে ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম। সেজন্য আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আর শিরক করলে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, অনেক কথা বললাম, এজন্য আসুন কোরআন পড়ুন, কোরআন বুঝুন। কোরআন পড়া মনে আল্লাহর সঙ্গে কথা বলা, সুবহানাল্লাহ। কোরআন পড়া মনে আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়া মানে নবীজির সঙ্গে কথা বলা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বলেছেন, ইয়াকুলুর রব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কোরআন আন যিকরি মাসআলাতি আতাইতুমু আফজালা মা উতিয়াস সাইলিন, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে এরকম হাত তুলে চায়, আর যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে চায়, আর যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়তে ব্যস্ত থাকে, কোরআন স্টাডি করতে, রিপ্লে করতে, যাচাই করতে, গবেষণা করতে ব্যস্ত থাকে, ওই হাত তুলে চাওয়াকারীর চাইতে কোরআন স্টাডি এবং কোরআন পড়েওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নাই চাইতে বেশি করে দিয়ে দেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মোমেনদের কোনো ভয় নেই, মোমেনদের কোনো ভয় নেই। হয়তো বলবেন যে হুজুর, মোমেনদের যে ভয় নেই, যে অসংখ্য আলেমরা জেলখানায়, তো এইটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। কারণ মোমেনদের তো ভয় নেই, এটা ঠিক, কিন্তু ওই আলেমরা যে জেলখানার মধ্যে আসছে, বড় আলেম, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম যেটাকে আমরা বলি, আর আমরা কোরআনের পাখি থেকে মাহরুম হয়ে গেছি। বিশ্বের নন্দিত মুফাসসির আল্লামা সাইদির রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু জান্নাতুল মিসওয়াহ, আল্লাহ পাক থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেনি। তো তাকে যে বিষ বা তাকে যে ইনজেকশন প্রয়োগ করে তাকে মেরে ফেললো এই নাস্তিক শুয়োরের বাচ্চারা। তো তাইলে এটা কেমন হয়ে গেল? এটা আল্লাহ পাকের পরীক্ষা। কারণ নবী রাসূলরা তো জেল খেটেছেন, নবীরা জেল খেটেছেন, নবীদের ফাঁসি হয়েছে, নবীদেরকে বনি ইসরাইলের অসংখ্য নবীকে বনি ইসরাইলের ইয়ারা কি করেছেন? ওরা ফাঁসি দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনে কারীমের উপর ফেলে জবাই করে দেওয়া হয়েছে। সেটা তৎকালীন যুগ থেকে আসছে, আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। তবু ইসলামের চেরাগকে, নূরকে নিভে দিতে পারবে না। ডক্টর ইকবাল বলেন, সতীজা কা রাহা হে আজারো সে তা ইমরোজ, सतीजा का रहा है आजरों से ता इमरोज, सरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। তৎকালীন যুগ থেকেই, আবু হামান কাল থেকে আবু জেহেল, আবু লাহাব, সাহাবা আব্দুল্লাহ বিন রাবিয়া ইবনে ওয়াইল, এদের গোষ্ঠীরা চেয়েছেন ইসলামের চারাককে, ইসলামের নূরকে ফুকিয়ে নিভে দিতে। কিন্তু আবু জেহেলের গোষ্ঠী শেষ হয়ে গেছে। ইসলামের পূর্ণতা উজ্জ্বল আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কিয়ামত পর্যন্ত চলবে।